ও মইনুল ভাই শোনেন, আমি তো আপনারে খুঁজে বেড়াচ্ছি মনে মনে, কিন্তু পাচ্ছি না। কেন ভাই, কি হয়েছে? সেদিনকের পরেতে আমি আপনার ছোট ভাইরে অনেক বুঝলাম, ও বুঝি মানে না। ও বলে ও আপনার নামে কেস করবে, এ করবে ও করবে, বিভিন্ন রকমের কথা। আরে যা পারে তা করুক, তুই ওরে কয়ে দিস নে যে ও আমার ছোট ভাই বলে আমিও কিন্তু সাইডে দিবান না। ও কেস করবে না আর আমি কি বসে থাকবানে? আমি কি কিছু করতে পারবান না? শোন, ওর ভালোর জন্যই আমি ওরে কইছি যে জমিটা তুই বিক্রি করিস নে। আরে ভাই, এই জমিটা যদি এখন বিক্রি করে দিই আমরা, এরকম একটা জমি আমরা কিনতে পারবো? ওরে আমি এইটাই বুঝতে পারতেছি না। শুধু এইটুক না ভাই, তাহলে আপনি জানেন না ও চেয়ারম্যানের লোকজনের সাথেও কথা কয়েছে, আপনার বিরুদ্ধে অ্যাকশনও নেবে। আমি ওরে কলাম যে ও তোর বড় ভাই, কিটা শোনে কার কথা? ও কোনো কথাই শোনে না। কারোর কথা শোনা লাগবে না, তুই ওরে কয়ে দিস নে যে এই দিন না আরো দিন আছে, ও যা করতেছে এগুলো ঠিক করতেছে না। আমিও দেখে নিবানে, সময় আমারও আসবে নে। আমি ওর ভালোর জন্য জমি বিক্রি করতে বাধা দিচ্ছি, কিন্তু ও তো বুঝতে পারতেছে না। ওরে কথাগুলো ভালো করে কয়ে দিস। আচ্ছা ঠিক আছে ভাই, কবানে। শুনেছেন তো চেয়ারম্যান সাহেব, ও আলামিনীর বিরুদ্ধে আমার কাছে এই সমস্ত কথা কয়েছে। আলামিন নাকি আপনার লোকজন ঠিক করেছে আমারে মারার জন্য। কি করছিস এসব? ও তাহলে আমার নামে তোর কাছে এসব কথা কয়েছে? ওইটি তাহলে তোর নামে আমার কাছে কি কয়েছে শোন এবার। আমার বাপের জমি, আমরা দুই ভাই সমান হয়ে ভাগ পাইছি। আমার ভাগের টুকু আমি বিক্রি করে দেবো, তাতে তুই বাধা দিয়ে আর কিটা? আমি যে একটা ভালো কিছু করবো, একটা ব্যবসা বাণিজ্য করবো, এইটা তো তুই চাস নি। এই, তুই একটা ভালো কিছু করবি এটা আমি চাই না মানে? তুই ভালো কিছু করবি কর, তা জমি বিক্রি করার কি আছে? তুই জমি বিক্রি করবি কেন? আরে ভাই তুই চুপ কর, আমার ভাগের জমি বিক্রি করে দেবো, তাহলে তুই বাধা দিছিস কি জন্য? এই, আমি বাধা দিচ্ছি কি জন্য তুই জানিস না? এখনকার বাজারে জমি বিক্রি করলে তুই ন্যায্য মূল্য পাবি, এই জন্য আমি বাধা দিচ্ছি। আমার কাছে টাকা নেই বলে তো আমি বিক্রি করতে চাচ্ছি। তোর কাছে টাকা নেই তা তোর ব্যবসা করতে কষ্ট কিটা? টাকা নেই, তোর কোনো ব্যবসা করা লাগবে না, যেই কাজ করতেছিস ওই কাজই কর। আরে তুই জমি বেচে ব্যবসা করবি কেন?